রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে রুজি রোজগারের টানে ছুটে যেতে হয় ভিন রাজ্যে। এই মুহূর্তে মালদা জেলা জুড়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট 2,70,000 পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। মালদা জেলার 15টি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5,726 জন। তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষবাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। কারণ একটাই, এই রাজ্যে ভালো কোনো কর্মসংস্থান না থাকার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখা গেল প্রায় অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কর্মরত। পরিবারের অর্থাভাবের কারণে ভিন রাজ্যে যেতে হয় মহিষবাথানি পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকদের। কারণ দিন আনে দিন খাওয়া পরিবারে অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী, ছেলে, মেয়ে ও বাবা মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে। এদিকে রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেজুতি পাল মাইতি কি বললেন শুনে নেব। সংসারে অভাব, ওই জন্য আমরা কাজে যাই। কোথায় কোথায় যেতে হয় ভিন রাজ্য? ব্যাঙ্গালোর যাই, চেন্নাই যাই, যেখানে কাজ পাওয়া যায় সেখানেই যাই আমরা। কত কত বছর ধরে যাচ্ছেন? হ্যাঁ, কত বছর ধরে করছেন? ওরা করছি 10-12 বছর থেকে। আচ্ছা, কে কে যান বাড়িতে? বাড়িতে পরিশ্রমী আমি একা। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা। আচ্ছা, তাদেরকে রেখে যেতে হয়? হ্যাঁ, তারাকে রেখে যেতে হয়। না, কাজ সংখ্যা কম, রাজ্যে কাজ নাই, ওই জন্যই আমরা কাজে যাই ওখানে। মানে কী দাবি রাখছেন আগামী দিনে? কাজের দাবি রাখছি যে আমরাকে কোনো কাজ দুক, আমরাকে সরকারকে এটাই আবেদন যে আমাদের কোনো কাজ দুক, আমরা কাজ করব, গ্রামে কাজ ঘুরে দুক। অনেক হয়, দুর্ঘটনা অনেক হচ্ছে। তাও যেতে হয় নাকি? হ্যাঁ, তাও যেতে হয়। তাও অভাবের জন্য যেতে হয় আমাদের কাজ করতে। এটা কোন এলাকায়? এটা কি নাম? এটা মহিষবাথানি পুরাতন টোলা। আপনার নাম? সামিরুল শেখ। এই রাজ্যতে কাজ পাই না, মানে গ্রামে কাজ নাই, ধরো যে সংসার চলে না, মেয়ে ছেলে মা বোন বাবা ছেড়ে তখন বাইর রাষ্ট্র যায়। কতটা কষ্ট হয়? অনেক কষ্ট হয়। দেখা গেল যে মেয়ে ছেলে মা বোন রেখে গেল খাটতে আশা করে, এবার দেখা গেল যে মেয়ে ছেলের রাতি বাড়ি আসতে পারলে না। এবার ধরো যে বাইর রাষ্ট্রে যে মারা গেল, তখন তো আসতে পারলো না, তখন তো আরও মেয়ে ছেলের কষ্ট, মা বোনের কষ্ট। কি ধরে ও সংসারটা চালায়, কি ধরে খায়? কাজ থাকলে কি যেতে হতো, কাজ নাই সেজন্য তো যাচ্ছে বাইর রাষ্ট্র। আপনার পরিবারের? হ্যাঁ, আমার পরিবারে আমার ছেলে যায়, আমার স্বামী যায়। কী চাইছেন এখন? এখন চাচ্ছি যে মানে দেশ ঘরে যেন কাজ চাই, যেন ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করে যেন গ্রামে থাকে, যেন সুখের সংসার করে যেন খেতে পাই, যেন বাহির রাষ্ট্র যেন যেতে না হয়, এটা চাই আমরা। যেন রোজগার যেন ভালো করে যেন হয়, গ্রামে কাজ থাকে। আপনার নাম? আমার নাম কামিরন দেবী। যাই। এখন কোথায় আছেন? এখন বাইরে ছিলাম, এখন বাড়িতে এসেছি। 1 মাস 15 দিন থাকবো, ফের আবার বাইরে চলে যাব। কী কারণে যেতে হয়? কি কারণে যেতে হয়, এই 5 কাঠা 10 কাঠা জমি আছে, আমরা চাষবাস করে খাই, আর ওই রকম তো মানে কি আর্থিক অবস্থা নাই যে আমরা বসে বসে খাবো, তার জন্য বাইরে যাই। আর গ্রামে 1-2 দিন কাজ করি, আজকে কাজ করলাম, কালকে আর আবার কাজ নাই, এরকম করে কি আর হয়? তার জন্য আমরা বাইরে যাই। না না, আমাদের মালদা জেলায় কই কাজ? মালদা জেলায় যদি কাজ থাকতো তো আমরা কি বাইরে যেতাম? মালদা জেলাতেই কাজ করতাম গ্রামে। চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করি? চাকরি বাকরি কই, আমাদের মধ্যে চাকরি বাকরি নাই ওইরকম। বাইরে থাকতে হয়? হ্যাঁ, বাইরেই যেতে হয় আমরা। কত বছর ধরে খাটো? আমি তো আজ 7 বছর থেকে কাটি বাইরে। বাড়িতে কে কে রয়েছে? বাইরে বাড়িতে বাড়িতে বাবা আছে, মা আছে, ছেলে মেয়ে আছে। মানে হ্যাঁ, অনেক অভাব, সেই কারণে যেতে হয়। কোথায় কোথায় যাও বাইরে, কোন রাজ্যে? বাইরে অনেক অনেক জায়গায়, যেখানে কাজ হয় ওখানে যেতে হয়। চেন্নাই, বোম্বাই, তারপর তোমার এইদিকে ব্যাঙ্গালোর। কী কাজ করতে হয় মূলত ওখানে? যেরকম মানে গিয়ে বেশি তো আমরা টাওয়ার লাইনের কাজ করি, তো টাওয়ার লাইনে যাই। কী দাবি রাখবে সরকারের কাছে আগামীতে? আমরা সরকারকে বলতে চাই যে আমাদের এখানে মালদা ডিস্ট্রিক্টের ভিতরে কোথাও একটা ফ্যাক্টরি হলে গেলে আমরা কাজবাজ করব এখানে, বাইরে যেতে না হয়। আর গ্রামের ভিতরে কোনো কাজ যদি থাকে
তো ভালো হয়। তো গ্রামে তো সেই রকম কাজ নাই। বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেমন আমরা আমাদের লেবার ডিপার্টমেন্ট এই বিষয়ে অনেক কাজকর্ম করছে এবং এদের কিভাবে মানে কর্মসংস্থান করা যায় সেই বিষয়ে বেশ কিছু কর্মসূচি ওনারাই নিচ্ছেন, সেটা ওনারা ডিটেল বলতে পারবেন। আর আমাদের উৎকর্ষ বাংলা বলে একটা দপ্তর আছে, যেখানে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বা কলকারখানাতে কাজ করার জন্য যে প্রাথমিক যে সমস্ত ট্রেনিং বা কাজকর্ম করা হয় সেগুলোর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে এবং এটা বিভিন্ন ব্লকে বিভিন্ন পর্যায়ে এই মানে কাজকর্মগুলো চলছে। তো তার মাধ্যমেও আশা করা যাচ্ছে এই সমস্যা অনেকখানি সমাধান হয়ে যাবে। কর্মসাথীর মাধ্যমে ওই পোর্টালের আমরা চেষ্টা করছি আমাদের যতজন এরকম আছেন পরিযায়ী শ্রমিক তাদেরকে নথিভুক্ত করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া এবং এর মাধ্যমে কর্মসংস্থান দিকে ঝোঁক বাড়ানোর জন্য এটা একটা বিশেষ উদ্যোগ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।